নবজাতক বাচ্চাদের প্যারেন্টসদের বলছি, নবজাতক বাচ্চাদের কেয়ার গিভারদের বলছি, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে যে কাঁচা নাভির অংশটা থাকে সেইটা যতদিনে শুকিয়ে না পড়ে যায় ততদিন বাচ্চাকে গোসল দিবেন না। ততদিন কিছু জিনিসের উপরে বাচ্চার খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে গোসল নিষেধ। 2 নম্বর হচ্ছে বাচ্চার নাভিতে এক্সট্রা কোনো লোশন, পাউডার, তেল কিছুই দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে বাচ্চাকে ক্লিন করার সময় খুব সাবধানে ক্লিন করবেন। নাভির অগ্রানোর কোনো দরকার নাই, নাভির পাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। কারণ জন্মের পর পিডিটিশিয়ান নাভিটা বা অ্যাটেন্ডিং সিস্টার বা গাইনোকোলজিস্ট যেই থাকুক না কেন, নাভিতে একটা অ্যান্টিসেপটিক ড্রপ দিয়ে দেওয়া হয়, যেটাতে নাভি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া এবং ডিসইনফেক্টেন্ট করার জন্য খুবই জরুরি থাকে। ওইটার পরে নাভিতে ইউজুয়ালি কিছু দিয়ে ক্লিন করার দরকার হয় না। যদি দরকার হয় তাহলে হসপিটাল থেকে আপনাদের ডিসচার্জের সময় বলে দেওয়া হবে। ওইটা ছাড়া নাভিতে কোনো টাচ না লাগে। 4 নাম্বার হচ্ছে দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন নাভিতে যেন দুধের ফোঁটা না পড়ে। দুধটা এত বেশি ফার্মেন্টেশন হয়ে যায় ইনস্ট্যান্টলি যে সময় হাতে খুব কম পাবেন। দুধটা পড়ার পরপরই কিন্তু দেখা যায় নেক্সট আওয়ার থেকে ফার্মেন্টেশন শুরু হয়ে যায়, ইনফেকশন স্টার্ট শুরু হয়ে যায়। সো যদি অ্যাক্সিডেন্টালি নাভিতে কোনো দুধের ফোঁটা পড়েও তাহলে খাওয়ার পানি দিয়ে নাভিটা অবশ্যই সাথে সাথে ধুয়ে দিবেন এবং শুকনা পসিবল হলে স্টেরাইল গজ দিয়ে নাভিটা একদম মুছে ড্রাই করে ফেলবেন এবং বাচ্চাকে একটু খোলা রাখবেন যাতে ওই জায়গাটা, নাভির জায়গাটা শুকিয়ে যায়। এতটুকু করেন। তারপরে যদি 1-2 দিন পরেও আপনি দেখেন যে নাভিটা একটু ভিজে উঠছে বা কোনো ধরনের ডিসচার্জ বা কোনো অ্যাবনর্মালিটি, নর্মাল চেহারা না, অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, যেমন নাভির চার দিয়ে লাল হয়ে যাচ্ছে বা একটু ঘন রসের মতো দেখা যাচ্ছে, ইয়েলোইশ দেখা যাচ্ছে বা দুর্গন্ধ হচ্ছে, সাথে সাথে দেরি না করে প্রথম 3-4 দিনের মধ্যেই পিডিয়াট্রিশিয়ান দেখান। তাহলে ইনস্ট্যান্টলি যদি এটা অ্যাকশনে আনা যায়, এটা খুব কুইক রিকভারি হয়। এই নিয়ে বাচ্চাকে অবশ্যই বাসায় রাখবেন না। এই কথাগুলো মনে রাখবেন, কারণ নাভির যত্ন অনেক বড় একটা ফ্যাক্টর। নাভি কিন্তু এমন একটা ওয়ে যেটা দিয়ে বাচ্চাকে মার সাথে কানেক্টেড রাখে। এটা যেমন ট্রু পেটে বাচ্চা থাকা অবস্থায়, তেমন বাচ্চা যখন দুনিয়াতে আসে তারপরে কিন্তু নাভির ওই জায়গাটা পুরো ওর ইন্টেস্টিনের সাথে, মানে ভিতরের নাড়িভুড়ির সাথে কিন্তু এটা কানেক্টেড থাকে। তার মানে ব্লাড সার্কুলেশনের সাথে কানেক্টেড থাকে। এটাতে যদি ইনফেকশন হয় খুব ইজিলি বাচ্চা কিন্তু ব্লাড ইনফেকশন ডেভেলপ করতে পারে। দ্যার ইজ এ বিগ পসিবিলিটি। বি ভেরি কেয়ারফুল। এই কথাগুলো মনে রাখবেন। নাভির যত্ন নিয়ে কোনো যেন গাফিলতি না হয়, কোনোভাবেই যেন কোনো কেয়ারলেসনেস না হয়। ঠিক আছে? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খোদা হাফেজ।